দর্শক মণ্ডলী, আমাদের নতুন একটা সেল পোস্টে আপনাদের স্বাগতম। আমাদের কাছে জায়ান্ট ট্যাঙ্গুরা 3টা বাচ্চা দিয়েছিল, যার ভিতরে 2টা এখন আমরা অলরেডি সেল দিয়ে দিচ্ছি। আমাদের কাছে এখন একটা জায়ান্ট ট্যাঙ্গুরা আছে, এটার বয়স মাসখানেক। তা আপনারা যদি কারোর এই বাচ্চা লাগে, আমাদেরকে আপনারা আমাদের ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে সেখানে নক দিতে পারেন। বাচ্চাটা আমরা 3000 টাকা হলে বিক্রি করে দেবো। এই বাচ্চাটা এখন মায়ের দুধ ছেড়ে দিয়েছে, এখন সে দুধ খায় না, ঘাস খায়। তো আমরা ঘাস তাদের সামনে দিয়ে রাখছি। এখন দুপুরবেলা, তো দুপুরবেলা সাধারণত খরগোশ খাবার খায় না, তারপরেও মাঝে মাঝে অল্প অল্প করে খায়, আর রাত্রে সন্ধ্যার পরে খাবার মূলত খেয়ে থাকে। তো জায়ান্ট ট্যাঙ্গুরার বাচ্চাটা আপনারা চাইলে নিতে পারেন। আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা থানার আলমডাঙ্গাতে। আমাদের কাছে অন্যান্য দেশি এবং অন্যান্য জাতের খরগোশও আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের ফেসবুক পেজে এবং যে নাম্বার ইউটিউবে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিতে পারেন। এই বাচ্চাগুলো মূলত আপনাদেরকে নিয়ে যে 6 মাস পালতে হবে। 6 মাস পালার পরে এরা আবার প্রজননক্ষম হয়। প্রতিবারে এই জায়ান্ট ট্যাঙ্গুরা 4টা থেকে 6টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে, এবং সে বাচ্চাগুলো আপনারা পরবর্তী 1-1.5 মাস পর আপনারা বিক্রি করতে পারবেন। এই বাচ্চাটা এখন মোটামুটি বাড়িতে নিয়ে পালন করার মতো সাইজে এসেছে। এদেরকে নিয়ে গেলে এখন আপনাদের মূলত এই দেখছেন আমরা দূর্বা ঘাস টাইপের ঘাস দিয়েছি। তো একে নিয়ে আপনার পালন করতে হলেও আপনাকে এই পাতলা টাইপের দূর্বা ঘাস এখন দিতে হবে, কারণ এরা বড় ঘাস মোটা ঘাস সেভাবে খাবে না। আমরা 2-1 বার পাতা 2-1টা দিয়েছি, এমনি শশার খোসা, দুবরা ঘাস, মাঠে থেকে আনা ঘাস, কলমি শাক, এইগুলো এখন এই বাচ্চা খায়। আর গমের ভুসি, গম, এগুলো এদের মাঝে মাঝে খেতে দেওয়া হয়। তো এই বয়সে বাচ্চা নিলে সুবিধা হলো আপনারা এদেরকে নিজেদের মতো পোষ মানাতে পারবেন। আপনি যেরকম করে ওকে চলতে শেখাবেন, যেরকম করে থাকতে শেখাবেন, ও সেই রকমই থাকবে, আক্রমণাত্মক হবে না। আপনার ছোট বাচ্চাদের কাছে দিলেও তাদের সাথে মিশে ও মোটামুটি আপনাদের বাড়ির উপযোগী হয়ে গড়ে উঠবে। আর এটা এখনও সম্ভবত এটা নারী খরগোশ। তারপরেও আপনারা যদি সিঙ্গেল কেউ নেন, সেটা পালন করার পরে নন নারী যাই হোক, পরবর্তীকালে মিলে পরবর্তী জোড়াটা আবার দিয়ে দেওয়া যাবে, কিংবা আপনারা অন্য কোথা থেকেও কালেক্ট করতে পারবেন। এই বাচ্চাগুলো আপনারা নিয়ে আপাতত খাঁচায় পালন না করে বাড়িতে বাচ্চাদের সাথে কাছে রেখে পালতে পারবেন, আবার খাঁচায়ও পালতে পারবেন। ছোট খাঁচায়, পাখির খাঁচাগুলোতে এটা পালা যাবে, কারণ এগুলো সাইজ এখন ছোট। বাচ্চারা নেমে পড়েছে, তো বাচ্চারা আবার আনা হচ্ছে। সাইজে ছোট হওয়ার কারণে আপনারা এখন আপনাদের ইচ্ছা মতো পালন করতে পারবেন। আর এটা সম্পূর্ণ নিরোগ সুস্থ একটা বাচ্চা। আর আমরা যেহেতু আপনি বাচ্চারা নিয়ে পালবেন বেশ খানিকটা সময় নিয়ে, তো আমরা কোনো অবস্থায় আপনাদেরকে রোগ ব্যাধিওয়ালা বাচ্চা দেবো না, কারণ আসলে আপনাদের নিয়েই আমাদের খামার, ভবিষ্যতে আপনাদের কাছে আমাদের বেচতে হবে। তো যদি কেউ বাচ্চাটা নিতে চান, আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিতে পারেন। আসলে বাচ্চারা চঞ্চল, এখন বসতে যাচ্ছে না। তো আপনারা যদি কেউ নিতে চান, অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল দিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন।